কোরআনের পরে মানি রাসূলের অমীয় বাণী, অস্বীকার করার কোনো সুযোগ নেই। হাদিসে কুদসি আছে ইলমের বাতিঘর, এসো তবে মিশকাতুল মাসাবি জেনে নেই। হাদিসের তরে তাই জীবন বিলায় যারা, এমন মুহাদ্দিসে দেয়া হবে সংবর্ধনা। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। দেখো বিয়ার বিহাদাসানা, দেখো বিয়ার বিহাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, চলছে দ্বিতীয় রাউন্ডের প্রতিযোগিতা, আর আমরা প্রথম রাউন্ড থেকে প্রাপ্ত 15 জন প্রতিযোগীকে বিভক্ত করেছিলাম 5টি গ্রুপে। প্রিয় দর্শক শ্রোতা, প্রতিটি পর্বের হয়ে 3 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে আলোকিত এই মঞ্চে। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের পর্বে পারফর্ম করতে যাওয়া 3 জন প্রতিভাকে। শুরুতে রয়েছেন কুমিল্লার প্রতিভা মাহমুদ হাসান আদনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আছেন আব্দুল্লাহ আল নোমান, চট্টগ্রামের প্রতিনিধি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সিরাজগঞ্জের বন্ধু আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 জন প্রতিযোগী, আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি হাদিসে নববীর এই সুন্দর আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, এই 3 জন প্রতিভাকে মূল্যায়ন করবার জন্যে প্রতি পর্বের মতো বিজ্ঞ বিচারক প্যানেল রয়েছেন আলোকিত এই মঞ্চে। এই পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আলোকিত ব্যক্তিত্বদের সাথে। বিজ্ঞ বিচারক হিসেবে আছেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের প্রাক্তন পরিচালক ও বিশিষ্ট ইসলামিক চিন্তক ও গবেষক ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসাইন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারকের প্যানেলে আরও আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফদিলাতুল উস্তাজ ডক্টর জাবেদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3 জনকে হাদিসে নববীর এই আয়োজনে সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুরু করছি দ্বিতীয় রাউন্ড। প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা, বিয়ার বিহাদাসানা। রাবিদের নামানুসারে হাদিস পড়ে শোনাবে প্রথমেই কুমিল্লার প্রতিভা মাহমুদ হাসান আদনান। আর কোন হাদিসটি পড়তে হবে জিজ্ঞাসা করবেন বিচারক প্যানেল থেকে ফদিলাতুল উস্তাদ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। মাহমুদ হাসান আদনান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রস্তুত? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা মাহমুদ হাসান আদনানের কণ্ঠে শুনতে চাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে পৃথিবীর ইতিহাসের প্রথম উন্মুক্ত কারাগারে মুসলমানরা যখন অবরুদ্ধ ছিলেন, আর পৃথিবীর ইতিহাসের প্রথম এই অবরুদ্ধ কারাগারে আবদ্ধ থাকা অবস্থায়
একজন বিখ্যাত সাহাবী জন্মগ্রহণ করেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, এবং তিনি শ্রেষ্ঠ আব্দুল্লাহদের অন্যতম, যিনি মাত্র 12 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন। তার নাম আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার বর্ণিত একটি হাদিসে কুদসি আমরা আদনানের কণ্ঠে শুনতে চাই। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لما أصيب إخوانكم بأحد جعل الله أرواحهم في جوف طير خضر لها ترد أنهار الجنة تأكل من ثمارها وتأوي إلى قناديل من ذهب معلقة في ظل العرش فلما وجدوا طيب مأكلهم ومشربهم ومقيلهم قالوا من يبلغ إخواننا عنا أنا أحياء في الجنة نرزق لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب لئلا يزهدوا في الجهاد ولا ينكلوا عند الحرب قال الله سبحانه وتعالى أنا أبلغهم عنكم قال فأنزل الله تعالى لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا الآية رواه أبو داود মাশাআল্লাহ। আদনানের হাদিস পঠন পদ্ধতি এবং সার্বিক মূল্যায়ন আপনার কাছে জানতে চাইব। এর পরক্ষণে যদি হাদিসের থেকে মেসেজ তুলে ধরতেন দর্শকদের জন্য। হুচট খেলে তো চলবে না, কারণ বিজয়ের মালা পরার জন্যে দৃঢ় পদে এগিয়ে যেতে হবে। হুচট খেলে পা ফসকে যেতে পারে, সতর্ক হতে হবে। 2 নম্বর হলো যে শব্দ হাদিসের যথাযথ থাকতে হবে, এটা আমরা চাই। আমাদের দেশে ইলমে হাদিসের চর্চা আলহামদুলিল্লাহ অনেক, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতে গিয়ে আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দ বলে আমরা অনেকে পার পেয়ে যাই, কারণ শব্দ আকপর বা হেরপের হয়ে যায় না। আমরা চাই কোরআন আল করিম যেমন আমরা তেলাওয়াত করি আল্লাহ তাআলার ওহী হিসেবে, হাদিস বা সুন্নাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা ওয়াহি, এটা আমাদের ঈমান, এটাই প্রতিষ্ঠা করতে চায় হাদ্দাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহিয়ে মাতলু আল কোরআন আল করিম ওহিয়ে গায়রে মাতলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কথা, কাজ, সমর্থন আর গুণাবলী। তাই কোরআন সত্য, সুন্নাহ বা হাদিসও সত্য। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলবো যথাযথ, পরিবর্তন করে নয়, এটা নসিহা। আর এই হাদিস থেকে শিক্ষা আসে যেটা বলল, এর মধ্যে 3টি বিষয়। 1 নাম্বার উহুদ যুদ্ধের শহীদদের মর্যাদা। 2 নাম্বার যারা শহীদ হন তারা আসলে, আমরা মনে করি মৃত্যু মানে জীবন শেষ, ধ্বংস হয়ে যাওয়া, না। মৃত্যু মানে ইন্তেকাল হওয়া, ট্রান্সফার হওয়া। কারণ আমাদের যে প্রাণ আল্লাহ তৈরি করেছেন, প্রাণ ধ্বংস হবে না, ক্ষয় নাই, লয় নাই, কেবল স্থানান্তরিত হয়। আর 3 নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদের যে মর্যাদা দিয়েছেন, উহুদের যুদ্ধে শাহাদত প্রাপ্তদের মর্যাদাটা এমন যে শহীদ হওয়ার পরে তারা সবুজ পাখির ভিতরে আল্লাহ তাদের প্রাণ ঢুকিয়ে দিয়েছেন। তারা জান্নাতের আরশে আজিমের ছায়ায় যখন ঘোরাফেরা করে জান্নাতের ফল খেয়ে জান্নাতের নিয়ামত দিয়ে অভিভূত হয়েছেন। নিজেরা আবার বলেছে, আমরা যে এত নিয়ামত পেলাম, আমরা তো ধ্বংস হয়ে যাই নাই, বরং আমরা চিরস্থায়ী চিরন্তন সুখের জীবনে ঢুকেছি কেবল মৃত্যুর পেয়ালা পান করার মাধ্যমে। এই সংবাদটা কি দুনিয়ায় আমাদের যারা রয়ে গিয়েছে তাদেরকে দেয়া যায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের অমীয় পেয়ালা পানকারী উহুদের ওই শহীদদের পক্ষে বলেছেন, তোমরা তোমাদেরই কথাটা আমি জানিয়ে দিচ্ছি। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন কোরআন আল কারীমের আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, আল্লাহ তাআলার কাছে রিজিক প্রাপ্ত। তাই
আজকে যেমন গাজ্জায় আমাদের প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা নিজেদের পৈতৃক ভিটেমাটির অধিকার, মসজিদুল আকসার সম্মান, শুধু তাই না, পবিত্র বরকতময় ভূমি পুনরুদ্ধারের জন্য জীবন দিচ্ছে, তারাও শহীদ। তা আমাদেরকেও শাহাদাতের নজরানার জন্য আকাঙ্ক্ষা করা উচিত। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমিন আমিন সুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ ও মুবারকবাদ। আমরা যাব এবার চট্টগ্রামের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান হাদ্দাসানার অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। আপনার কাছে প্রস্তুত আছেন আপনি, না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আপনাকে হাদিসের বর্ণনাকারী সাহাবীর নামানুসারে একটি হাদিস পড়তে বলবেন ফদিলাতুল উস্তাজ মুফাজ্জল হোসেন খান হাফেজাহুল্লাহ। আব্দুল্লাহ নোমান, তোমাকে স্বাগতম। তোমাকে আমি যে রাবির হাদিস উপস্থাপন করার জন্য বলবো, তিনি হচ্ছেন জায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن زيد بن خالد الجهني رضي الله تعالى عنه أنه قال صلى لنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية على استسماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال ما هل تريدون ماذا قال ربكم؟ قال الله ورسوله أعلم. قال أصبح فريق منهم مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فأما من فذلك مؤمن به وكافر بالكوكب وأما من قال بنوع كذا وكذا فذلك كافر به ومؤمن بالكوكب. খুব তাড়াহুড়ো আপনি করছিলেন, আপনার জন্য তো অনেক সময় ছিল। যাই হোক, হাদিস পাঠ পঠন কেমন হয়েছে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছে। আব্দুল্লাহ নোমান, তোমার মাঝে একটু অস্বস্তি কাজ করছিল। তো আজকে যেই হাদিস তুমি আমাদের সামনে উপবেশন করছিলে, সেই হাদিসের মূল কথাটা ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদায়বিয়াতে তিনি রাত্রি কাটার পরে ফজরের নামাজ পড়ছিলেন, রাতে বৃষ্টি হয়েছিল। তো সেখানে তিনি বলেছিলেন যে আমাদের এখানে যারা আছে তাদেরকে বলেছিলেন যে আল্লাহ পাক তোমাদের সম্পর্কে কি বলেন, তোমরা কি সেটা জানো? তখন যারা উপস্থিত ছিলেন তারা বলেছিলেন যে আল্লাহ এবং আল্লাহর রসুল, এটাই হচ্ছে একটা আদব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দেওয়ার এটা একটা আদব। বলছিলেন যে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল তিনি ভালো জানেন। তখন তিনি বলেছিলেন যে আল্লাহ পাকের যে বক্তব্যটা সেটা ছিল যে আমার এইখানে এখানে কিছু আছে যারা আল্লাহকে পুরাপুরি বিশ্বাস করে, অর্থাৎ এই বৃষ্টিটা হয়েছে এটা আল্লাহ পাক দিয়েছেন, এটা খালেসভাবে যারা বিশ্বাস করে তারাই হচ্ছে মোমেন। আর কেউ কেউ এর মধ্যে আছে মনে করে যে না, এটা কোনো একটা তারকার প্রভাবে, কোনো নক্ষত্রের প্রভাবে বৃষ্টিটা হয়েছে, তো তারা কিন্তু মোমেন নয়, তারা কাফের। তো এই যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু আমাদের এই সমাজের সাথে মেলাতে হবে। আমাদের এই সমাজেও কিন্তু, আমাদের এই সমাজ, আমাদের এই দেশেও আছে যে আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পুরোপুরি বিশ্বাস যারা করি, যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়। আর আমাদের মাঝে যারা আছে, যারা আল্লাহর থেকে হয়, তারা আবার তার জায়গায় দাঁড় করিয়েছে প্রকৃতি, অর্থাৎ আল্লাহ কোনো কিছু করেন না, প্রকৃতি সব কিছু করে। আল্লাহ যা করেন এটাকে আল্লাহর নাম বলতে তারা লজ্জাবোধ করেন, তারা প্রকৃতি বলেন। আল্লাহর নামটাও অনেকে আছে নিতে চায় না, তারা সৃষ্টিকর্তা বলে, কিন্তু আল্লাহর নামটাও অনেক মুসলমান আছে আমাদের সমাজে বলতে চায় না। তো আমাদের জন্য এই হাদিসের শিক্ষা হচ্ছে যে না, আমাদের যা কিছু এইখানে হচ্ছে সব কিছু আল্লাহর তরফ থেকে হচ্ছে, এই বিশ্বাস রাখতে হবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফদিলাতুল উস্তাজ, সুন্দর মন্তব্য এবং মর্মকথা তুলে ধরবার জন্যে। আশরাফুল ইসলাম সিরাজগঞ্জের প্রতিনিধি আপনাকে প্রশ্ন করবেন ফদিলাতুল ডক্টর জাবেদ আহমদ, বিজ্ঞ বিচারক। রাবি উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি আমাদেরকে পড়ে শোনার জন্য বলছি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم يعجب ربكم من راعي غنم في رأس شذية بجبل يؤذن بالصلاة ويصلي فيقول الله انظروا إلى عبدي هذا يؤذن ويقيم الصلاة يخاف مني
قد غفرت لعبدي وأدخلته الجنة. কেমন করেছেন, পারফরমেন্স কেমন হয়েছে আমরা জানবো বিজ্ঞ বিচারকের কাছ থেকে। ধন্যবাদ আশরাফুল ইসলামকে। যদিও প্রথমে একটু জিনিসটা হুচুট খেয়েছো, যেখানে সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা ছিল, যাক বাকি অংশটুকু তুমি সুন্দরভাবে আমাদেরকে শুনিয়েছো, ভালো হয়েছে ওভারঅল। তো এখানে যে হাদিসটি রয়েছে নামাজের একদম রাখালের কথা বলা হয়েছে, যে সে রাখাল যখনই নামাজের সময় হতো সে আজান দিয়ে নামাজ আদায় করত। তো এটি সেই আল্লাহ রাব্বুল আলামিনেরই সেই উক্তি যে তিনি বলেছেন যে যখনই নামাজের ওয়াক্ত হয় তখন নামাজ আদায় করতে কোরআনে বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক মূল্যবান মন্তব্য করবার জন্য এবং হাদিসের মর্ম বাণী আমাদের সামনে স্পষ্ট করে তুলে ধরবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় রয়েছে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা, আর প্রচারিত হচ্ছে ATN বাংলার পর্দায়। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, প্রশ্নে প্রশ্নে হবে অজানাকে জানা। বিআরবি হাদাসানা, দেখো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। আমরা এই মুহূর্তে আছি ATN বাংলার পর্দায়, আর আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক। কো পার্টনার হিসেবে রয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি দ্বিতীয় সেগমেন্টের প্রতিযোগিতা। এই সেগমেন্টের নামকরণ করা হয়েছে প্রশ্নোত্তরে ইলমুল হাদিস নামে। এ পর্যায়ে আমরা যাব প্রথম প্রতিযোগী মাহমুদ হাসান আদনান কুমিল্লার প্রতিভার কাছে। আপনি প্রথম রাউন্ডে নিয়েছিলেন ইলমে হাদিসের বাতিঘর। অবশিষ্ট দুটি গ্রন্থ আপনার জন্য আনলক করা আছে, যতটুকু আমার স্ক্রিন দাবি করছে। প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবি, হাদিস পরিচিতি, সংরক্ষণ ও সংকলন। কোন গ্রন্থটি আপনি লক করতে চান? মিশকাতুল মাসাবিহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। নিজের সুস্থতার সুযোগ গ্রহণ করবে অসুস্থতার আগে, আর জীবনের সুযোগ গ্রহণ করবে মৃত্যুর আগে। উক্তিটি কার? ক আব্দুল্লাহ ইবনু জুবাইর, খ আব্দুল্লাহ ইবনু ওমর, গ উরওয়া ইবনু জুবাইর, ঘ সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, খ আব্দুল্লাহ ইবনু ওমর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন। আল্লামা মুহাম্মদ ইদরিস কান্দলভি রহমাতুল্লাহি আলাইহি রচিত মিশকাতের ব্যাখ্যা গ্রন্থের নাম কি? ক মিরকাতুল মাফাতিহ, খ তানজিমুল আশতাত, গ আত-তা'লিকুস সাবিহ, ঘ মিনহাজুল মিশকাহ। ঘ আত-তা'লিকুস সাবিহ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন। কারো নিকট 100টি গরু থাকলে তার যাকাত কি? ক 4টি তাবির, খ 3টি তাবির ও 1টি মুসিন্না, গ 1টি মুসিন্না ও 2টি তাবির, ঘ 3টি মুসিন্না। পরবর্তী প্রশ্ন করলে বল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ প্রশ্ন। কোন অভিযানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওযু দিয়ে একাধিক ফরজ সালাত আদায় করেছিলেন? অপশন ক তাবুক অভিযান, খ মক্কা বিজয়, গ হুনাইন, ঘ উপরের কোনোটি নয়। খ মক্কা বিজয়ের দিন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য পঞ্চম প্রশ্ন। এমন বর্ণনাকারীর সংখ্যা কত যাদের নিকট থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেননি, কিন্তু ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার সহিহ মুসলিমে? অপশন 4টি, ক 516, খ 478, গ 434, ঘ 615। ঘ 615। আপনার এই উত্তরটি
সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 15টি, খ 29টি, গ 35টি, ঘ 31টি। ঘ 35টি। আপনার এই উত্তরটি নির্ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর সময় যেহেতু আছে, আরেকটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন বাকি আছে। তৃতীয় প্রশ্ন, কারো নিকট 100টি গরু থাকলে তার যাকাত কি? ক 4টি তাবির, খ 3টি তাবির ও 1টি মুসেন্না, গ 1টি মুসেন্না ও 2টি তাবির, ঘ 3টি মুসেন্না। একটি মুসিন্না, দুইটি তাবিয়া। ঘ। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার ব্যাপারে মূল্যবান মন্তব্য ব্যক্ত করবেন ফদিলাতুল উস্তাজ শেখ শাহ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ। মাহমুদ, হাসান এবং আদনান, মানে তিনটা স্পেশাল বৈশিষ্ট্যময় বিশেষ্য দিয়ে একটা নাম। তো মাহমুদ, হাসান এবং আদনান তিনটাই তার মধ্যে প্রতিভাত হোক, আল্লাহ কবুল করুন, আমিন। আমিন। আমরা যাব পরবর্তী প্রতিভার কাছে। চট্টগ্রামের প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান গত রাউন্ডে নিয়েছিলেন ইলমে হাদিসের বাতিঘর থেকে প্রশ্নোত্তর মিশকাতুল মাসাবি, হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন, এই দুটি গ্রন্থ আপনার জন্য আনলক আছে। কোনটি লক করতে চান? মিশকাতুল মাসাবি। আপনার জন্য প্রথম প্রশ্ন, যে দ্বিধা অন্তরে সৃষ্টি হয়ে আবার দূরও হয়ে যায় সেটিকে কি বলে? ক ওয়াসওয়াসা, খ হাজিস, গ খাতির, গ শাক। জি ইনশাল্লাহ, আমি প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ হাদিস। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আব্দুল্লাহ নোমানের জন্য, আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করা ছাড়া যেন তোমাদের কেউ মৃত্যুবরণ না করেন, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর কতদিন আগে বলেছিলেন? অপশন ক 3 দিন আগে, খ 7 দিন, গ 1 মাস, ঘ 10 দিন। খ 3 দিন আগে। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কারো কাছে যদি 165টি উট থাকে তার উপর নির্ধারিত জাকাত কি? ক 3টি হিক্কা, খ 2টি হিক্কা ও 2টি বিন্তু লাবুন, গ 4টি বিন্তু লাবুন, ঘ 3টি জাযা ও 3টি হিক্কা। আমি পরবর্তীতে প্রশ্ন যাচ্ছি। ওকে, স্কিপ করে যাওয়া হোক চতুর্থ প্রশ্নে। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃত নাম কি ছিল? অপশন ক ইমাইমা বিন্তু কায়েস আল গিফারিয়া, খ হিন্দ বিন্তু আবি উমাইয়া, গ হাবিবা বিন্তু জাহাস, ঘ ফাতিমা বিন্তুল ওয়ালিদ ইবনুল মুগীরা আল মাখজুমিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন। ইনশাল্লাহ, প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। পঞ্চম প্রশ্ন, এমন বর্ণনাকারীর সংখ্যা কত যাদের নিকট থেকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেননি কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন? অপশন 4টি, ক 516, খ 478, গ 434, ঘ 615 জন। ইনশাল্লাহ, আমি প্রশ্নটির উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ 434 জন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজায় ইমামতি করেছেন কে? ক ইয়াজিদ ইবনু মুআবিয়া, খ দাহহাক ইবনু কায়েস, গ নু'মান ইবনু বাশীর রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ তালহা ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আন। খ দাহহাক ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা। আপনার এই প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। তৃতীয় প্রশ্ন আপনি স্কিপ করেছিলেন, কারো কাছে যদি 165টি উট থাকে তার উপরে নির্ধারিত জাকাত কি? অপশন হিসেবে আছে 3টি হিক্কা, 2টি হিক্কা ও 2টি বিনতে লাবুন, 4টি বিনতে লাবুন, 3টি জাযা ও 3টি হিক্কা। কোন অপশনটি আপনি বেছে নিতে চান? 2টি হিক্কা ও 2টি বিনতে লাবুন। আপনার এই উত্তরটি সঠিক হয় না। সঠিক উত্তর 4টি বিনতে লাবুন। জাযাকাল্লাহ খায়রান। আপনার পারফরমেন্সের সার্বিক মূল্যায়নের জন্য যাব প্রবীণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তক ও গবেষক, বিজ্ঞ বিচারকের কাছে। তুলনামূলকভাবে ভালোই করেছো, ওই একটা করতে পারো নাই। আমি আগেও যেটা বলেছিলাম যে তোমার চঞ্চলতার থেকে একটু ঊর্ধ্বে উঠতে হবে, আরেকটু মনোযোগী হয়ে
তোমাকে করতে হবে, আর একটু পড়াশোনা করো, ইনশাআল্লাহ পারবে, ভবিষ্যতে তুমি ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক দোয়া ও শুভকামনা আমাদের প্রতিযোগীর জন্য। সর্বশেষ প্রতিযোগী কিশোরগঞ্জের প্রতিভা আশরাফুল ইসলাম, প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রথম রাউন্ডে আপনি মিশকাতুল মাসাবিহ থেকে প্রশ্ন নিয়েছিলেন। আনলক এবং ওপেন আছে দুটি গ্রন্থ এখনো পর্যন্ত, ইলমে হাদিসের বাতিঘর ও হাদিস পরিচিতি সংরক্ষণ ও সংকলন। কোন গ্রন্থ? ইনশাআল্লাহ আমি ইলমে হাদিসের বাতিঘর থেকে প্রশ্ন নিতে চাই। ইলমে হাদিসের বাতিঘর। আশরাফুল ইসলাম, আপনার জন্য প্রথম প্রশ্ন। আরবে কোনো আত্মীয় খানদান না থাকায় কোন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের সদস্য হিসেবে ঘোষণা করেছিলেন? অপশন ক বাজান ইবনে শাসান আল ফারিসি, খ সালেম মাওলা আবি হুযাইফা, গ সালমান আল ফারিসি, ঘ খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু আনহুম। গ সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার গ্রন্থে স্থান দিয়েছেন? অপশন 4টি, ক 11টি, খ 17টি, গ 7টি, ঘ 10টি। পাস করতে চাই। ওকে, স্কিপ করে যাওয়া হোক নেক্সট কোশ্চেনে। তৃতীয় নাম্বার প্রশ্ন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত পরিমাণ অর্থের বিনিময়ে রুমা কূপ, এই কূপটি তিনি কিনে সেটিকে মুসলিমদের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন? ক 10,000 দিরহাম, খ 35,000, গ 13,000, ঘ 25,000 দিরহাম। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ 35,000 দিরহাম। সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। চতুর্থ প্রশ্ন, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ তাদের সহিহাইনে স্থান দিয়েছেন? ক 16টি, খ 26টি, গ 29টি, ঘ 42টি। 16টি। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। পঞ্চম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি উম্মে কুলসুমকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দিরহাম মোহরানায় বিয়ে করেছিলেন? অপশন ক 400 দিরহাম, খ 4000, গ 40,000, ঘ 400,000 দিরহাম। এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি গ 40,000 দিরহাম। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ প্রশ্ন, জামিউল বারাকাতি মুনতাখাবু শারিহিল মিশকাত গ্রন্থটির রচয়িতা কে? ক শেখ নুরুল হক ইবনে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, খ শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, গ মুজাদ্দিদ আল ফিতানি, ঘ শেখ আব্দুল হক ইবনে সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রাহিমাহুমুল্লাহ। খ। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। প্রশ্ন নাম্বার 2 আপনি স্কিপ করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী তার গ্রন্থে স্থান দিয়েছেন? 11টি, 17টি, 7টি, 10টি। অপশন ক। আপনাদের এই উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর 17টি। যাব আমাদের বিজ্ঞ বিচারকের কাছে। যে কিছু কিছু প্রশ্নের উত্তর তোমার ভুল হয়েছে, তা সত্ত্বেও বলছি আসলে আশাহত হওয়া যাবে না, সামনের দিকে এগিয়ে যাও। আশা করি ভালো পড়াশোনা করলে ইনশাল্লাহ জয় অবশ্যই সম্ভব। আল্লাহ কবুল করুন আপনার এই দোয়া, আল্লাহ তাআলা প্রতিযোগীদের জন্য কবুল করে নিন। অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি বিচারকত্রয় আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকবেন দেশ বরেণ্য শেখুল হাদিস ATN বাংলার সাথেই থাকুন। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবার প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো
বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক, কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ, ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম, আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা। প্রিয় দর্শক শ্রোতা, এবার হাজির হয়েছি শাইখুল হাদিসকে সাথে নিয়ে। স্টেজে আহ্বান করবার আগে এই পর্যায়ে স্ক্রিনের সাহায্যে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দিতে চাইব আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসকে। দেখে নেওয়া যাক। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী যুগ সেরা আলিম, লেখক ও গবেষক, আদর্শ মানুষ তৈরির দক্ষ কারিগর, দীর্ঘ 40 বছর ধরে ইলমে হাদিসের শিক্ষক, দিনের একনিষ্ঠ দায়ী ও ইসলামী শিক্ষা বাস্তবায়নে ব্রতচারী মহান সাধক, একাধারে সুবক্তা, সুলেখক ও সুচিন্তক। জন্ম 1956 সালের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন কালীরচর গ্রামে, মধ্যবিত্ত দিনী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ধর্মপ্রাণ মৌলভী মোহাম্মদ রফিকুল্লাহ ও পুণ্যবতী মহিলা মোহসেনা খাতুন ছিলেন তার পিতামাতা। পঞ্চম শ্রেণীতে থাকা অবস্থায় ভর্তি হন ইয়াজদাহুম জামাতে টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায়। 1971 সাল শুরু হয় মুক্তিযুদ্ধ। তিনি ছিলেন কিশোর, ভয়ে মাদ্রাসা ছেড়ে লক্ষ্মীপুরের সামাদ একাডেমিতে ভর্তির সিদ্ধান্ত নেন। স্কুলে ভর্তির সিদ্ধান্ত শুনে তার মা প্রচণ্ড রেগে যান। পরদিন মাদ্রাসায় গিয়ে ভর্তি হন। টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা থেকে 1973 সালে দাখিল ও 1975 সালে আলিম উত্তীর্ণ হন। উভয় পরীক্ষায় সারা দেশে দ্বিতীয় স্থানে বোর্ড স্ট্যান্ড করেন। একই মাদ্রাসা থেকে 1977 সালে 29তম স্থান দখল করে ফাজিল শ্রেণীতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। ফাজিল সমাপ্ত করে ভর্তি হন ধামতি ইসলামিয়া কামিল মাদ্রাসায় হাদিস বিভাগে। রাতের অংশে বুখারীর দর্স দিতেন শিক্ষকরা। পুরো 3 মাসে শেষ হয় বুখারীর খতম। 1979 সালে মাদ্রাসা থেকে সারা দেশে প্রথম স্থান লাভ করে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী। 1982 সালে উচ্চশিক্ষার জন্য চলে যান সৌদি আরবের ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারায়। সেখান থেকে 1986 সালে দাওয়াহ ও উসুদুল দ্বীন বিভাগে প্রথম শ্রেণীতে দ্বাদশ স্থান অর্জন করে লিসেন্স সম্পন্ন করেন। 1998 সালে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে গোল্ড মেডেল পান। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে 2014 ও 2022 সালে যথাক্রমে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 1986 সালে জামিয়া কাসিমিয়া নরসিংদী মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবনের শুরু হয়। 1989 থেকে 1999 পর্যন্ত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ঢাকায় প্রায় 10 বছর হেড মুহাদ্দিস হিসেবে পাঠদান করেন। তারপর 2000 সাল থেকে 2023 পর্যন্ত প্রায় 23 বছর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দীর্ঘ সময় ধরে পার্ট টাইম শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহজাহান মাদানী। সেরা শিক্ষক হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেস্ট টিচার গোল্ড মেডেল অর্জন করেন। কর্মজীবনে শিক্ষকতার পাশাপাশি অসংখ্য মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি। শিক্ষা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে অসংখ্য পাঠ্যপুস্তকও প্রণয়ন করেন। দীর্ঘ সময় ধরে ওয়াজ মাহফিল, টিভি চ্যানেল ও বিভিন্ন সেমিনারে আলোচক হিসেবে আলোচনা করেছেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও আধুনিকায়নে সিলেবাস সংস্কার থেকে শুরু করে একাডেমিক সকল কাজে ব্যাপৃত ছিলেন পুরোটা জীবন। মাদ্রাসা শিক্ষা যুগোপযোগীকরণে তার অবদান জাতি আজীবন স্মরণ করবে। বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা। এবার আর দেরি নয়, প্রিয় দর্শক শ্রোতা, স্টেজে বিনয়ের সাথে আসতে অনুরোধ করব আজকের পর্বের আমন্ত্রিত শাইখুল হাদিসকে, ফদিলাতুল উস্তাদ ডক্টর শাহজাহান মাদানী হাফেজাহুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বিসসানাদিল মুত্তাসিল মিন আশ-শাইখ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি স্ক্রিনের সাহায্যে। সংক্ষিপ্ত স্বরে আজকের আমন্ত্রিত বিদগ্ধ ইসলামিক স্কলারের সাথে প্রিয় দর্শক শ্রোতা
যিনি ইলমে হাদিসের বাতিঘর হিসেবে কাজ করেছেন বাংলার জমিনে। এক কথায় বললে বলা যেতে পারে অসংখ্য ওস্তাদেরও ওস্তাদ ফদিলাতুদ ডক্টর শেখ ডক্টর মাওলানা শাহজাহান মাদানী হাফেজাহুল্লাহ। আপনাকে স্বাগতম জানাচ্ছি এই সুন্দর আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আপনাকেও আসসালাম। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তবে আলাপচারিতায় চলে যাওয়া যাক। আজকে আমাদের সম্মানিত অতিথি ডক্টর শাহজাহান আল মাদানী হাফেজাহুল্লাহ, আপনার কাছ থেকে আমাদের জানবার ইচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইলমে হাদিসের চর্চা করেছেন, অসংখ্য ছাত্র তৈরি করেছেন। আপনি কি আমাদেরকে মেহেরবানি করে দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ইলমে দ্বীন মানবার জন্যে কোরআনের পাশাপাশি ইলমে হাদিস কতটুকু জরুরি? আর এরপরে যে কথাটি আমরা আপনার কাছ থেকে জানতে চাইব সেটি হলো যে আলেম ওলামাদেরকে তাদের সাথে থাকা, তাদের সান্নিধ্যে যাওয়া, সঠিক দিন জানবার জন্য, সঠিক রাস্তায় থাকবার জন্য এটা কতটুকু দরকার বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমি সংক্ষেপে বলতে চাচ্ছি যে কোরআন বুঝতে হলে যেমন হাদিসের প্রয়োজন, তেমনিভাবে হাদিস ছাড়া কোরআন বোঝা সম্ভবই নয়। এমন বহু আয়াত আছে, আহকাম আছে, আহকামের আয়াত আছে যেগুলো ব্যাখ্যা একমাত্র হাদিস দিতে পারে। যেমন কোরআনুল কারীমের সলাতের আয়াত, সেখানে বলা হয়েছে আকিমুস সলাতা, সলাতের কথা বলা হয়েছে, কিন্তু এই সলাত কত রাকাত, কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে দিতে হবে, কোনোটাই কিন্তু কোরআনুল কারীমে নেই। এই সব কিছু আছে হাদিসের মধ্যে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সলাত আদায় করছি এভাবেই তোমরা সলাত আদায় করবে। অতএব আল্লাহর রাসূলকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলকে বাদ দিয়ে, কথাকে বাদ দিয়ে, তার উপস্থাপনাকে বাদ দিয়ে কোনো অংশেই কোরআন বোঝা সম্ভব না, কোরআনের আহকাম বোঝা সম্ভব নয়। দিন বুঝতে হলে এবং দিনের বাস্তবায়ন করতে হলে উলামায়ে কেরামের কাছে যাওয়া, বিদগ্ধ আলেমদের কাছে যাওয়া, এটা কেমন জরুরি? অবশ্যই জরুরি, তাদের কাছে যেতে হবে, না হলে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন জিবরিল আমিন এসে এসে তাকে জানাতেন আল্লাহর পক্ষ থেকে, আর তার কাছ থেকে আবার সাহাবায়ে কেরাম জেনেছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈনরা জেনেছেন, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনরা জেনেছেন। এইভাবেই উলামায়ে কেরাম বা আমাদের আসলাফদের কাছ থেকে পরবর্তী জেনারেশন হাদিস গ্রহণ করেছেন, কোরআনের এলম অর্জন করেছেন, তাফসীর তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। এলম অর্জন করার জন্য সেই উস্তাদদের কাছে সময় দিতেন এবং এলম অর্জন করতেন। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমরা যাবো এবারে সম্মানিত অতিথি দ্বয়ের কাছে। বাংলাদেশের সিচুয়েশন যদি আমরা দেখি যে একজন হাউস টিউটর দরকার, তাহলে শিক্ষক ছাত্রের বাসায় যাচ্ছেন, কিন্তু ছাত্র শিক্ষকের বাসায় খুব কমে আসছেন অথবা এলেম অর্জন করার জন্য। আসলে মূলত ভিত্তিটা কি, কোনটা উত্তম, কোনটা করা আসলে বাঞ্ছনীয় বলে মনে করেন ইলমে দ্বীন অর্জনের জন্য? আপনাকে ধন্যবাদ। আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক বলেছেন, আপনিও তুলে ধরেছেন। কারণ আমি আজকে সৌভাগ্যবান, কারণ আমি সরাসরি তার ছাত্র, আমি আমার শিক্ষকের সামনে বসে আছি, আমার জ্ঞানের সনদ। আসলে আমাদের এই যে সিস্টেমটা, এটা শরী মাপকাঠিতে যথার্থ না। কারণ বিখ্যাত গল্পের মতো ঘটনা, ইমাম বুখারী, আমরা যার সংকলিত বিশুদ্ধ হাদিসের কিতাব আমাদের জন্য হুজ্জা, এবং এই পৃথিবীর সকল ইমাম মুজতাহিদ একমত কোরআন আল কারীমের পরে সবচাইতে বিশুদ্ধতম কিতাব সহিহুল বুখারী। বুখারী তার জীবনের করুণ বাস্তবতা, কারণ তিনি তার জন্মগ্রহণ করা দেশে, তিনি তার বসবাসযোগ্য পিতামাতার ভিটার দেশে থাকতে পারেননি কেবল শরী এই বিধানটা প্রতিষ্ঠা করার জন্যে। তাকে বলা হয়েছে তিনি গিয়ে শাসক তার সন্তানকে পাঠদান করবেন। তিনি বলেছেন না,
আমি যে জ্ঞান শিখেছি, আমি যে ইলম এর বাহক, আমি যে ইলম এর সনদ, এর প্রমাণ হলো যে নিতে চায় সে আসবে, যে নিতে চায় সেই আসবে, পিপাসার্ত হয়ে পান করে যাবে, আমি যাব না। এটা আমি শিখিনি। আর এই জন্যে ইমাম বুখারী বারবার দেশান্তরিত হয়েছেন, এমনকি মৃত্যুবরণ করেছেন এই ফতোয়ার উপরে প্রতিষ্ঠিত থেকেই। আফসোস, আমাদের এই সোসাইটিতে আজকে ব্রিটিশরা এই জিনিসগুলো ঢুকিয়েছে। এটা খুব গভীর একটা বিষয়, অনেকেই হয়তো বুঝবেন না। আমরা শিক্ষাকে পণ্য বানিয়ে ফেলেছি। আমরা মনে করি যার পয়সা যত বেশি সে তত ভালো শিক্ষককে পয়সা দিয়ে এনে শিক্ষাকে নিয়ে যাবে। না, শিক্ষা পয়সা দিয়ে কিনা যায় না, আবার বিনিময়ে দিয়ে বিক্রিও করা যায় না। শিক্ষাটা মৌলিক কর্তব্য, অবশ্যই অর্জনের জন্য যাবে, নিজের সব কিছু বিলিয়ে দিয়ে অর্জন করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করব। আজকে দেশবরেণ্য খ্যাতিমান শেখুল হাদিস স্টেজে আছে। হাদ্দাসানার আপনি মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয়, আপনি কিভাবে তাকে ওয়েলকাম জানাবেন? জি আলহামদুলিল্লাহ, আজকে আমরা অবিহিকলা হাদ্দাসানার এই মঞ্চে একজন আলোকিত শাইখুল হাদিসকে আমরা পেয়েছি, যার জ্ঞানের আলোয় আলোকিত হয়েছে শুধু বাংলাদেশ নয় বরং গোটা ভুবন। আমি উস্তাদের পরিচয়টাকে আমার মতো করে একটু তুলে ধরতে চাই যে তিনি শুধুমাত্র ঢাকাস্থ ঐতিহ্যবাহী মেসবাহুল উলুম কামিল মাদ্রাসারই তিনি অধ্যক্ষ বা প্রিন্সিপাল হিসেবে তিনি অবসর গ্রহণ করেননি, বরং তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় তিনি দীর্ঘ জীবন তিনি শাইখুল হাদিস বা প্রধান মুহাদ্দিস হিসেবে তিনি হাদিসের খেদমত করেছেন। এবং শুধু তাই নয়, এই তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ইলমে হাদিসের এই খেদমতের কারণে ওস্তাদের ছাত্র আজ গোটা পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে জনপদে জনপদে আজ ছড়িয়ে আছে। কি আমেরিকা বলেন, ইউরোপে বলেন, লন্ডনে বলেন, সৌদি আরবে বলেন, সারা পৃথিবীতে ওস্তাদের ছাত্র। আমি নিজে সাক্ষী, আমেরিকাতে গিয়ে পর্যন্ত ওস্তাদের ছাত্র সেখানে পেয়েছি এবং তারা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের বরেণ্য শাইখুল হাদিসের জন্য রয়েছে ছোট্ট আমাদের ভালোবাসার উপহার। ক্ষুদ্র এই উপহারের মধ্যে থাকবে নগদ 50,000 টাকার অর্থ সম্মাননা ক্রেস্ট, মূল্যবান সম্মাননা পত্র, সাথে থাকবে সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে মূল্যবান বই, আল হারামাইন পারফিউমসের পক্ষ থেকে আতর ও সুগন্ধি এবং কোহিনুর কেমিক্যালসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ছোট্ট এই ক্ষুদে উপহার যদি আমাদের শেখ গ্রহণ করেন তাহলে আমরা সত্যি ধন্য হব। আর আমাদেরকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করবার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করব শেখকে ছোট্ট উপহার গ্রহণ করার জন্য। আর উপহার সামগ্রীগুলি তুলে দেওয়ার জন্য স্টেজে এগিয়ে আসতে অনুরোধ করছে অতিথির দয়কে, প্লিজ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন দক্ষিণ এশিয়ায় ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 1। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, কো স্পন্সর বিএমএলপি গ্যাস ও বেক্সিমকো, পাওয়ার্ড বাই টিকে গ্রুপ, আল হারামাইন পারফিউমস ও সিটি ইসলামিক কো পার্টনার হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ, কঙ্কাগ্রি ও সিজেডএম। আয়োজক প্রতিষ্ঠান ওয়াবিহি কালা হাদ্দাসানা। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে পরবর্তী এপিসোডে। কথা হবে নতুন নতুন বিষয় নিয়ে। হাজির হব আলোকিত 3 প্রতিযোগীকে নিয়ে। স্টেজে আলোকিত মঞ্চে থাকবেন আলোকিত ব্যক্তিত্ব, বিজ্ঞ বিচারক প্যানেল এবং পরিচয় করিয়ে দেব পরবর্তী এপিসোডে নতুন আরও একজন দেশবরেণ্য শাইখুল হাদিসকে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো বিআরবি হাদাসানা, দেখো বিআরবি হাদাসানা।